আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে দরদ মুভিটার ব্যাপারে কথা বলি। ফার্স্ট অফ অল আমি খুবই কষ্ট পেয়েছি যে এই মুভিটা এত তাড়াতাড়ি পাইরেসি বের হয়ে গেছে, তাও আবার ইউটিউবের আমরা সামান্য একটা গান ব্যবহার করতে গেলে, একটা ছবি ব্যবহার করতে গেলে কত সমস্যার ভিতরে পড়ি, কিন্তু এনারা কিভাবে এগুলো ব্যবহার করেন ইউটিউবে আমি জানি না। এবং এটা যেহেতু একটা প্যান ইন্ডিয়া ফিল্ম, ইন্ডিয়াতে সাধারণত এই জিনিসগুলো বেশি দেখা যায়। বাংলাদেশের মুভিগুলো কিন্তু ওভাবে খুব তাড়াতাড়ি পাইরেসি কপি বের করতে পারে না। বাংলাদেশ এটা কিভাবে কন্ট্রোল করতেছে জানি না, এটার জন্য বাংলাদেশকে একটা থামস আপ। সেকেন্ডলি, এটা যেহেতু একটা প্যান ইন্ডিয়া ফিল্ম, তার মানে এটা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে দুটো জায়গাতেই একসাথে রিলিজ হয়েছে। এবং এটার জন্য সাকিব খানও একটা থামস আপ পাওয়ার অবশ্যই পায় সে, কারণ একই দিনে দেখলাম যে এটার হিন্দি ভার্সন ইন্ডিয়াতে এবং বাংলাটা আমাদের দেশে রিলিজ হয়েছে, এবং গানগুলোও সুন্দরভাবে হিন্দিতে সিঙ্ক করা হয়েছে। তো এই মুভির ব্যাপারে বলি, এই মুভিটা আমার কাছে তো এটা তো আপনার মানে সবাই শুনেছেন বা যারা দেখেছেন ভালো জানেন, একটা সাইকোলজিক্যাল স্টাডি বলা যায়। এই মুভি স্টোরিগুলো এগুলো একটা সাইকোলজিক্যাল স্টাডি, এবং সেগুলোকে সুন্দর মুভি আকারে তুলে ধরা হয়েছে। আমি এগুলো বলবো না যে, আমি সঠিকভাবে বলতেও পারবো না যে কোনটা থেকে ইন্সপায়ার হয়ে এটা করা হয়েছে, কারণ সবাই বলে কপি কপি। আসলে কি, প্রত্যেকটা মুভি বা প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা ঘটনা কোনো না কোনো জায়গা থেকে ইন্সপায়ার হয়েই করা হয়। কারণ এন্ড অফ দ্য ডে এই ছবি, এই মিডিয়া আসলে আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। সেই কত আগে রোমিও অ্যান্ড জুলিয়েট দেখেন যে আপনাদের মানে শেক্সপিয়ার দিয়ে গেছে, সেই মুভিরই মানে 1200 থেকে 1300 আপনি পাবেন হচ্ছে রিমেক বলা যাবে না, এগুলো ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। যেমন কেয়ামত থেকে কেয়ামত এই রোমিও অ্যান্ড জুলিয়েটের থেকে ইন্সপায়ার হয়ে অ্যাডাপ্টেশন করা হয়েছে। তারপরে রিসেন্টলি ওই যে ইন্ডিয়াতে রামলীলা, রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে ইন্সপায়ার হয়ে অ্যাডাপ্টেশন। তারপরে ইশাক জাদে আছে। তারপরে আপনার আমাদের দেশে তো অহরহ এই গল্পই হয়, বড় লোকের ছেলে বড় লোকের মেয়ে, বা গরিবের ছেলে বড় লোকের মেয়ে, এভাবেই স্টোরিগুলো আগে হতো। এখন নতুনত্ব আসতেছে, এবং এই যে এই ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার, এগুলো রোমান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার, এগুলো কিন্তু বাংলাদেশের জন্য নতুন এবং সাকিব খানের জন্যও নতুন। এবং সে যেভাবে অভিনয় করেছে, আসলেই মানে তাকে এর জন্য আমাদের থামস আপ দেওয়া উচিত এবং ক্রেডিবিলিটিও দেওয়া উচিত, যে ক্রেডিটটা তাকে দেওয়া উচিত যে সে একটা ভালো অভিনয় করেছে। তো এই মুভিগুলো যদি আপনাদের ভালো লাগে, তো এক ভিলেন একটা রিটার্ন একটা মুভি আছে জন আব্রাহামের, ওখানে ওই যে আরও অর্জুন কাপুর টাপুর আছে, এই টাইপেরই স্টোরি। মানে একজন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে একজন মানুষ, তার দ্বারা কী হতে পারে। এগেইন এই যে সেক্টর 36, এটা ওই ধরনের মুভি। তারপরে এই যে নেইল পলিশ, এটা আমার কাছে খুবই মানে ইন্টারেস্টিং লেগেছিল। এটাতেও আপনি ওই ধরনের মানে এসেন্সটা পাবেন এবং খুব ভালো। এই নেইল পলিশটা আপনারা দেখতে পারেন, তবে এটা কিছুটা মানে মানে মিস্ট্রিয়াস আর কি। এবং এই সাকিব খানের যে মুভিটা আমাদের বানিয়েছে দরদ, এটাও কিন্তু খুবই মিস্ট্রিয়াস। আপনাকে একদম মানে সাসপেন্সের ভিতর রেখে দেবে, স্টোরির মধ্যে ধরে রাখবে, আপনি মানে খুঁজতে থাকবেন যে এরপরে কী। এরপরে বলতে চাই যে মানে আমার একটা কমপ্লেইন আছে, সেটা হচ্ছে সাকিব খানের যে অ্যাকসেন্ট, এই অ্যাকসেন্ট আমরা শিকারিতে দেখলাম, তুফানে দেখলাম, মাঝখানে মনে হয় প্রিয়তমাতেও কিছুটা এরকম অ্যাকসেন্টই ছিল। এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখানো হয়েছে সে বাংলাদেশ থেকে গিয়েছেন, তো তার মানে বাংলাদেশ থেকে গেলেই কি ওই যে অ্যাকসেন্টটা ব্যবহার করেছেন, ওই অ্যাকসেন্টই কি শুধু বাংলাদেশে আছে? বাংলাদেশে চিটাগোনিয়ান অ্যাকসেন্ট আছে, বরিশালের অ্যাকসেন্ট আছে, সিলেটি অ্যাকসেন্ট আছে, তারপরে আমাদের কুষ্টিয়ার একটা সুন্দর মানে বাংলা আছে, প্রমিনেন্ট বাংলা আছে। আমাদের বাংলাটা কিন্তু কলকাতার থেকে একটু ভিন্ন। তো সেই বাংলাটা ব্যবহার করা কি যেত না? এবং কয়েকজন ওখানে সাইড অ্যাক্টর আছেন, ওনারাও দেখলাম যে ওইভাবেই কথা বলতেছে। তো অ্যাকচুয়ালি কি আমরা বাঙালিরা এভাবেই কথা বলি? আমি কোনো অ্যাকসেন্টকে ছোট করছি না, কোনো ডায়ালেক্টকে ছোট করছি না। প্রত্যেকটা ডায়ালেক্টই আমার কাছে মনে হয় যে সেগুলো ভাষার পরিমাণ তাদের মর্যাদা দেওয়া উচিত এবং তাদের রেকগনিশন দেওয়া উচিত।
কিন্তু আমরা তো আমাদের প্রিয় অ্যাক্টরকে দেখতে চাই বিভিন্ন বিভিন্ন অ্যাকসেন্টে কথা বলুক, মোশাররফ করিমের মতো বিভিন্ন জেলার ভাষায় কথা বলুক, বিভিন্ন রিজনের ভাষায় কথা বলুক, সেটা তো আমরা চাই। এটা একটা আমার কমপ্লেন। আর একটা হচ্ছে যে মানে আপনার এখানে সবসময় সাকিব খানকে এরকম ক্যাবলা ক্যাবলা মানে ইসে দেখবো কেন আমরা, ক্যাবলা ক্যাবলা ক্যারেক্টারে দেখবো কেন? এই তুফানেও শুরুতে উনি ক্যাবলা ক্যাবলা করলেন, শিকারিতে উনি করলেন, এবারও উনি করলেন। তো ওনাকে তো একটা স্বাভাবিক মানে সবসময় সহজ সরল স্বাভাবিক রোলটা কেন দেয়া হবে? ওনাকে কি আর 5টা সাধারণ মানুষের মতো চালাক চতুর রোল দেয়া যায় না? তবে হয়তোবা এটা স্টোরির ডিমান্ড ছিল। আর এবার স্টোরিটা আমার সত্যিই ভালো লেগেছে। তুফানে যে স্টোরিটা বানিয়েছিল আমার কাছে একদমই কমন এবং চিজি একটা স্টোরি মনে হয়েছে। কিন্তু এই স্টোরিটা ও শুধু চিজি না, ওটা আমার কাছে ওভারওয়েলম চিজি মনে হয়েছে, মানে ওভারলোডেড, অতিরিক্ত চিজি। তো এবারে যে স্টোরিটা এটা আসলেই খুব ইন্টারেস্টিং এবং দর্শক ধরে রাখার মতো স্টোরি, টিকিট কেটে দেখার মতো মুভি বলা যায় এটা। এবং সেই সাথে এই যে বিদেশি একজন অ্যাক্ট্রেস, মানে ফরেনারই তো বলা যায়, ইন্ডিয়ান, ওনার অভিনয়ও আমার কাছে ভালো লেগেছে, ওনার অভিনয় খারাপ হয়নি। তারপরে ওনার যে ফেসিয়াল এক্সপ্রেশন খারাপ না, বাংলা বলেছেন ভাঙা ভাঙা, ভালোই লেগেছে। আর সাকিব খানের ব্যাপারে বলবো, ওনার অ্যাকসেন্টের কথা যাই বলি, উনি এখানে যে এক্সপ্রেশন দিয়েছে, ফেসিয়াল এক্সপ্রেশনগুলো, মানে মনে হয়েছে যে ক্যারেক্টারের মধ্যে উনি ঢুকতে পেরেছে এবং ক্যারেক্টার নিয়ে চিন্তা ভাবনা করেছে, কাজ করেছে। আর একটা বিষয় হচ্ছে এই যে লুকটা দেখেন, মানে এরকম মানে এরকমভাবে কিন্তু সাকিবকে আগে দেখা যায় নাই। সাকিব ভাই আগে আসলে যে মুভিগুলো করতেন ওগুলোতে খুবই চিরচাইত একটা ওনাকে ভঙ্গিতে দেখা যেত। এবার কিন্তু উনি চেষ্টা করেছেন। আর একটা হচ্ছে আপনার এই অ্যাকসেন্টটা যদি উনি একটু পরিবর্তন করে অন্য অ্যাকসেন্ট অ্যাডপ্ট করেন, আমার মনে হয় মুভিগুলো আরও ভালো লাগবে। আর একটা হচ্ছে এইখানে এই যে পায়েল সরকার নামে একজন অভিনেত্রী ছিলেন কলকাতার, ওনাকে দিয়ে হয়তোবা এই যে কপের রোল করানো হয়েছে, মানে পুলিশের রোল, পুলিশ অফিসার। তো উনি চেষ্টা করেছেন আমাদের সেই মানি হায়েস্টের অ্যালিসিয়া সিয়ারার মতো অভিনয় করতে, যেটা আসলে হয়নি। এবং মানে উনি আসলে রোলটার ভিতরে এভাবে ঢুকতে পারেননি। এবং মানে ওনার আরও একটু এটা নিয়ে আমার মনে হয় মানে এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত ছিল এবং এই ক্যারেক্টার নিয়ে আরও স্টাডি করা উচিত ছিল। আর এখানে চাইলে আমাদের দেশ থেকেও কাউকে নেওয়া যাইতো, ভালো ভালো গুণী অভিনেত্রী আছে, আমি অভিযোগ দিচ্ছি না, তবে সম্ভব ছিল আর কি। দেন এগেইন এই যে গানগুলো নিয়ে বলি, গানগুলো খুবই ভালো হয়েছে। যে বিশেষ করে আমার কাছে হিন্দি গানগুলো বেশি ভালো লেগেছে। হিন্দি গানগুলো যে করেছে, মানে ওনারা চাইলে কিন্তু এই যে মোহাম্মদ ইরফান জিসমে সে তেরা এই গানটা গেয়েছেন, ওনাকে দিয়ে এই বাংলা গানটা গাওয়াইতে পারতেন। এই যে বালাম সাহেবকে দিয়ে গানগুলো গাওয়াচ্ছেন, প্রত্যেকটা গান বালাম সাহেবের একই রকম। আপনার ওই যে প্রিয়তমাতে যেরকম লাগে, আবার আপনার এই যে পরে আরেকটা মুভি করলো, নামটা মনে পড়ছে না, মানে মনে হয় যেন একটা আর একটার সাথে একটা আর একটা সেকেন্ড পার্ট। আর তো মুভিগুলোতে ভ্যারিয়েশন আনার জন্য সিঙ্গারদেরকে ইউজ করা যেতে পারে। হ্যাঁ, একটা গানের বিভিন্ন ভার্সন থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে অন্য সিঙ্গারদেরকেও সাকিব খানের সুযোগ দেওয়া উচিত, অনন্য মামুন যে ডিরেক্টর আছেন ওনার সুযোগ দেওয়া উচিত। তো লাস্টে আর একটা জিনিস আমার কাছে অবাক লেগেছে যে মানে স্টোরিটাকে কীভাবে যেন রিক্যাপ করে সুন্দর করে দেখানো হচ্ছিল, কিন্তু এটা দেখানোর দরকার কি? এমনিতেই তো সবাই বুঝতে পেরেছে যে হোয়াট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড। তো ওভারঅল আমি এই মুভিটাকে বলবো যে বাংলা সিনেমার হিসাবে এবং সাকিব খানের এরকম অভিনয় এবং এরকম দূরদর্শিতার জন্য, মানে বাংলা সিনেমার হিসাবে আমার মনে হয় 8.5 দেওয়া উচিত। কারণ বাংলাদেশে এরকম মুভি তো হয় না। মুভি মানেই সেখানে একটা মানে প্লট নিয়ে খেলতেও পারে না বাংলাদেশে। তুফানে দেখলাম যে ভালোই প্লট নিয়ে খেলেছে এবং চেষ্টা করে, বাংলাদেশে প্লট নিয়ে খেলার চেষ্টা করে। ইদানিংকালে তো আর ওরকম মুভি হয় না যে বিগিনিং থাকবে, তারপরে আপনার রাইজিং অ্যাকশন থাকবে, ক্লাইম্যাক্স থাকবে, ফলিং অ্যাকশন থাকবে, ডেনোমেন্ট থাকবে। ওই রকম মানে স্ক্রিপ্ট তো এখন কেউ লেখে না, স্টোরি কেউ লেখে না, সবাই প্লট নিয়ে খেলে। এবং এখানে প্লটটা নিয়ে খুব সুন্দরভাবে খেলা হয়েছে। প্লটটা নিয়ে এই খেলার ফলেই কিন্তু এই টুইস্টগুলো তৈরি হয়েছে এবং
মানুষের মধ্যে একটা সাসপেন্স ক্রিয়েট হয়েছে। তো ওভারঅল মুভিটা ভালো লেগেছে, সবাইকে দেখার জন্য বলতে চাচ্ছি। মানে কিন্তু চেষ্টা করবেন পারলে হলে যেয়ে দেখতে, যেহেতু এত কষ্ট করে বানিয়েছে। তো সেই অ্যাপ্রিসিয়েশনটা তো আমাদের হলে যেয়ে দেখাতে হবে। এই পাইরেসি কপি দেখলে তো অ্যাপ্রিসিয়েশনটা পাবে না। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।